জুলাই বিপ্লবকে যদি স্থায়ী করতে হয় জামাতের কোনো বিকল্প নাই। দুর্নীতি যদি নির্মূল করতে হয় 100% আমি সাধনার অক্ষরে লিখে দিতে পারবো বাংলাদেশে জামাত ছাড়া আর কারো পক্ষে দুর্নীতি নির্মূল করা সম্ভব নয়। যদি সুদ বন্ধ করতে হয়, ঘুষ বন্ধ করতে হয়, স্বজনপ্রীতি বন্ধ করতে হয়, এটা জামাত ছাড়া আর কারো পক্ষে সম্ভব নয়। জামাতের মধ্যে যত সৎ লোকের সমাহার আছে এটা আর কোথাও নাই। এখানে সৎ লোক তৈরির ফ্যাক্টরিটা, এখানে ট্রেনিং দেওয়া হয়, আর কোথাও এই ট্রেনিং এর ব্যবস্থা নাই। আর ট্রেনিং দেওয়া হয় নেতা চাঁদাবাজদেরকে বলতেছে তোমরা করো কিন্তু রয়েসই করিও, বুঝো না মিডিয়া চলে আসবে তো, আর সবাই দিবা, কাউরে বঞ্চিত করবো না। বলতেছে সাদার বাগটা কেউ যেন ইয়ে না মানে মহরুম না হয়। এখানে চাঁদার প্রশিক্ষণ হয়, দর্শনের প্রশিক্ষণ হয়, সেখানে দুর্নীতির প্রশিক্ষণ হয়। একমাত্র দল জামাত ইসলামী যেখানে সততার প্রশিক্ষণ হয়, নীতি নৈতিকতার প্রশিক্ষণ হয়, আল্লাহওয়ালা বানাইবার ট্রেনিং দেওয়া হয়। সুতরাং বাংলাদেশের জনগণ আল্লাহওয়ালা, তারা তাকওয়াওয়ালা, বাংলাদেশের মানুষ বিশ্বাসী, তারা আর বারবার ধোঁকা খাবে না। যে মানুষ যে কোনো সমস্যা নিয়ে আসলে আমরা যেন সমাধান করে দেই। চিকিৎসার জন্য, ভর্তির জন্য, ট্রান্সফারের জন্য, বহুমুখী সমস্যা আছে না, রাস্তাঘাটের জন্য, যে কোনো প্রবলেম নিয়ে আসলে আপনারা অন করবেন, নোট করবেন, এটা থানা আমিরকে জানাবেন, অঞ্চল দায়িত্বশীল জানাবেন। রেসপন্স না পাইলে আমাদের মোবাইলে সরাসরি দিবেন, আপনার নাম পরিচয় দিয়ে বলবেন যে এই সমস্যার কথা বহু আগে বলেছিলাম, আমরা কোনো রেসপন্স পাচ্ছি না, আপনার নলেজে দিলাম। ঠিক আছে কিনা? বাংলাদেশের মানুষ তার যে কোনো সমস্যার সমাধানে জামাত ইসলামীকে তার সবচেয়ে বিশ্বস্ত ঠিকানা হিসেবে যেন বুঝতে পারে। এটা যদি করতে না পারেন খালি মুখের ওয়াজে চিরা ভিজবে না। চিরা ভিজাইতে হলে কি লাগে? পানি লাগে, কিছু দেওয়া লাগে। জনগণকে আপনি বদার করবেন না আর আপনি খালি গরম গরম বক্তৃতা দিয়ে কাম হয়ে যাবে, এটা হবে না। মানুষের সেবা আমাদেরকে করতে হবে, মানুষের সমস্যার সমাধান আমাদেরকে করতে হবে, এগুলো শিখতে হবে। কোথায় কোথায় কী কাজ আছে কোন বিষয়ে সেগুলো আমাদের জানতে হবে এবং এগুলোর সমাধানের জন্য উদ্যোগী হইতে হবে ইনশাআল্লাহ। নিয়মিত কোরআন হাদিস ইসলামী সাহিত্য পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে হবে, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে, নফল রোজা রাখতে হবে, দান খয়রাত করতে হবে, আর আল্লাহর কাছে মোনাজাত করতে হবে যে আল্লাহ 19 তারিখের প্রোগ্রামকে জাতির জন্য একটা মাইল ফলক হিসেবে তুমি কবুল করো। আগামী দিনের প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ ওই দিন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি জাতিকে কি উপহার দিবেন সেই ভাষণটি দিবেন ইনশাআল্লাহ। সেই জন্য দলে দলে ভোটারদেরকে নিয়ে সেখানে হাজির হয়ে সেই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করে বাংলাদেশকে, জামাত ইসলামীকে আরও শক্তিশালী করার মাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র, আধিপত্যবাদী গোষ্ঠী এবং তাদের দূষরদের সকল আস্ফালনকে নস্যাৎ করে দিয়ে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াবে, আর সেই ক্ষেত্রে নেতৃত্ব দিবে বাংলাদেশ জামাত ইসলামী।